আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ আবার জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করবেন, আপনার কি মায়া লাগবে না? নিজের হাতে বান্দা বানাইলেন, আবার ওই বান্দাকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ আপনার কি মায়া লাগবে না? আপনার কি মায়া লাগবে না? আল্লাহ বলেন, ও মুসা, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি নিজের হাতে তৈরি করছি, আবার ওই বান্দাকে আমি আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমার মায়া তো লাগবেই লাগবে, তবে ওই সমস্ত বান্দাদেরকে আমি যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ মানে নাই। কাটি মুমিন হতে হলে, ইমানদার যদি হতে চান, মুত্তাকিন যদি হতে চান, দিলের মধ্যে যদি জাহান্নামের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় যদি কোনো মুমিনের মধ্যে থাকে, এখন আপনারাই বলেন, এই মাইকের আওয়াজ এই এলাকার প্রত্যেকটা যুবক মুরব্বীর কাছে গিয়ে পৌঁছতেছে না? আরো জোরে বলেন। এখানের সংখ্যায় বোঝা যায় এই বুরুঙ্গাছড়া এলাকার সংখ্যা মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? বলেন, জুড়ে বলেন। তাহলে মুসলমানের সংখ্যা যদি বেশি হয়ে থাকে, তাহলে মাইকে এবং পোস্টার দেওয়া হয়েছে অমুক তারিখে অমুক দিন ওয়াজ নসিহত হবে, এটা ওয়াজ নসিহত হবে, কোরআন ও হাদিসের আলোচনা হবে। এই মাইকের এলান কি যুবকদের কাছে গিয়ে পৌঁছে নাই? তাহলে আজকে কেন যুবকের সংখ্যা এখানে কম? আর যুবকের সংখ্যা আমার দৃষ্টিতে এখন কম নাই, বেশি। এখন যারা আছেন যুবকের সংখ্যা বেশি। এজন্য রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইরা আছে, কোরআনের মহব্বতে জীবনের শেষ দিন মনে করে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, মা বোনরা যারা আলোচনা শুনতেছেন, ঘরে নিজের স্বামীকে, নিজের ছেলেকে ওয়াজ নসিহতের মধ্যে পাঠিয়ে দেন, এই নিয়তে দেন যে হতে পারে আমার আপনার জীবনের শেষ দিন। রাস্তা আসার সময় হুন্ডারের মধ্যে বসার সময় দেখলাম এক পাগল মারা গেছে। মানুষে দেখলাম টাকা তুলে তুলে কাফনের ব্যবস্থা করার জন্য তারা চেষ্টা ফিকির করতেছে। এখন আপনারাই বলেন, আমার আপনার মরণ কখন হবে, কোন অবস্থায় হবে, মরণের কথা কি কারো জানা আছে? আরো জোরে বলেন। জানা নাই, তাহলে মরা লাগবে। মরণের জন্য সামানা অর্জন করা লাগবে কিনা বলেন? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, আপনারা এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিদেরকে কেন পাঠাইছে? ব্যবসা করার জন্য? বাড়ির মধ্যে ঘুমাইলেন আর খাওয়ার জন্য কি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন? না, আল্লাহর একটা দায়িত্ব আছে। ইমানদারের দায়িত্ব আছে কিনা বলেন? মুমিনদের দায়িত্ব আছে কিনা বলেন? না, নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে পাঠাইছেন। এই আয়াত, এই আলোচনা আমরা সকলেই জানা আছে, মুখস্থ আছে, মোটামুটি অনেকেরই জানা আছে যে আল্লাহ কেন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এর কারণ কি, উদ্দেশ্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন ও ইনসানদেরকে আল্লাহর উপাসনা, আল্লাহর দাসত্ব করার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। যারা আল্লাহর হুকুম মানবে আল্লাহ তাদেরকে দিবেন জান্নাত, আর যারা মানবে না তাদের ঠিকানা কি ভাই? আরো জোরে বলেন। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত কার জন্য আল্লাহ তৈরি করছেন? মুমিনদের জন্য। কার জন্য বলেন?
ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আর জাহান্নাম কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন? যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মেনে চলে নাই, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ মানুষদেরকে ভালোবাসেন, ভালোবাসেন না বলেন? না ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন। আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো হান্নান, আল্লাহর নাম তো মান্নান। আল্লাহ অপেক্ষা করে তাকে নামার বান্দা কখন অপরাধ থেকে অপরাধ করার পর অনুশোচনায় আমার বান্দা কখন জীবনে তওবায়ে নাসুহা করবে, কখন করবে যে এমন তওবা করবে জীবনে আর কখনো গুনাহ করবে না। এই জন্যই আল্লাহ অপেক্ষায় থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জীবনে যত গুনাহ করছি, এই গুনাহ থেকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে আমরা কি আল্লাহর কাছে মাফ চাইতে পারবো? চাইবেন? আমরা সকলেই এখন থেকে নিয়ে লাশ পর্যন্ত ওয়াজ নসিহত শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেন তো। কিছু মানুষে হাত তুলা দেন নাই, আর কিছু জুসে তুলা দিছে, মানে কেউ যাইতা না, ঠিক না? আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলেন এত মায়া করে, এত দয়া করে, এত অনুগ্রহ করে মানুষ সৃষ্টি করলেন। এই মানুষদেরকে আল্লাহ কি জাহান্নামে দিবেন? জাহান্নামে দিবেন? আল্লাহ আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন, আমরাও কি আল্লাহকে ভালোবাসতে হবে না বলেন? একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করলেন নিজের হাতে, আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ আবার জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করবেন, আপনার কি মায়া লাগবে না? নিজের হাতে বান্দা বানাইলেন, আবার ওই বান্দাকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ আপনার কি মায়া লাগবে না? আপনার কি মায়া লাগবে না? আল্লাহ বলেন, ও মুসা, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি নিজের হাতে তৈরি করছি, আবার ওই বান্দাকে আমি আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, আমার মায়া তো লাগবেই লাগবে। তবে ওই সমস্ত বান্দাদেরকে আমি যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ মানে নাই, আমি আল্লাহর হুকুমগুলো মানে নাই, আমার রাসূলের তরিকা মেনে চলে না, আমি যদি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি আমার মায়া লাগবে না? আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা পয়গম্বর তুমি খেত কামার করো, ও মুসা তুমি খেত করো। মুসা পয়গম্বরে খেত করলেন, 6 মাস অনেক কষ্ট করলেন। 6 মাস কষ্ট করার পর মুসা পয়গম্বর যখন ধান কাটলেন, আগুন মাসে ধান কাটলেন, ধরেন আপনারা ধান কাটেন, ধান কাটার পর ওই ধানগুলোকে আপনার যখন ওই ধানগুলো দেখা যায়, আপনার কাটার পর দেখা যায় ওই ধানগুলো রুদ্রের মধ্যে দেন, রুদ্রের মধ্যে দেওয়ার পর দেখা যায় শুকান, তারপর দেখা যায় এই ধানগুলোকে আপনারা 2টা ভাগ করেন, এক ভাগ সুসা, এক ভাগ হলো শাক। আপনারা সুসা ধানগুলো ফালাইয়া দেন, আর সার মূল যেগুলো দ্বারা আপনি আমার জীবিকা অন্বেষণ হয়, এগুলো ঘরের মধ্যে নেই, আর সুসাগুলো ফালাইয়া দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছু দান ফালাইলেন আর কিছু দান ঘরের মধ্যে নিলেন, আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা বুঝলাম না, 6 মাস কষ্ট করলাম মুসা, কিন্তু দেখা যায় ওই ধানটার মধ্যে কিছু দান ঘরের মধ্যে নিলা আর কিছু দান ফালাইয়া দিলা, এ মুসা
তোমার কি কোনো কষ্ট লাগলো না? 6 মাস কষ্ট করলা, আবার দেখা যায় কিছু দান ঘরের মধ্যে নিলা, কিছু ফালাইয়া দিলা, তোমার কোনো মায়া লাগছে না? মুসা পয়গম্বরে বলেন, আল্লাহ আমার মূল তো উদ্দেশ্য ছিল, আমার মূল দান, সুসা আমার কোনো আসে যায় না, সুসা আমার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, হে মুসা, আমার কিছু বান্দারা নেককার আছে, যারা আমার হুকুমগুলো মানবে, আমার রাসূলের তরিকা মেনে যারা চলবে, যারা আমার হুকুমগুলো মানবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করব। যারা আর আমার হুকুমগুলো যারা মানে নাই, আমার রাসূলের তরিকা মেনে যারা চলে নাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ও মুসা, এই সমস্ত বান্দাদেরকে যদি আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি, আমার বিন্দু পরিমাণ কোনো মায়া লাগবে না। মুসলমান ভাইরা আমার, আমি সূরা নাজিয়ার কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 5-6 খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 আয়াতের মধ্যে 4টা আলামত আছে। কয়টা আলামত বলেন? এই 4টা আলামতগুলো আপনারা দিল দিয়ে, অন্তর দিয়ে যদি শুনেন, তাহলে আপনার আমার জীবন পরিবর্তন হবে। তবে দিল দিয়ে শুনতে হবে। এই 6 আয়াতের মধ্যে আল্লাহ 4টা আলামতের কথা ধরে তুলেছেন। এই 4 আলামতের গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমারে তো চলে যাইবেন না থাকবেন? এই 6টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 6 আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত আগে বলে আপনাদেরকে। প্রথম 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসানাল হায়াতাদ দুনিয়া। প্রথম 2টা আয়াত, এই প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, প্রথম যারা আল্লাহকে মানে না, রাসূল মানে না, যারা সীমা লঙ্ঘন করেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, পরকালের জিন্দেগি যারা ভুলে গিয়েছে, এই দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, এই দুনিয়াকে যারা অগ্রাধিকার দিয়েছে, আজান হয়েছে মসজিদে যায় নাই, আজান হয়েছে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আজান দিয়েছেন, আজান দেওয়ার পর মসজিদের পাশ দিয়ে চলে যায়, বাজারে ব্যবসা করেছে, মসজিদে যায় নাই, ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর বিধানগুলো মানে নাই, রাসূলের তরিকা মেনে যারা চলে নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর এই 3 আয়াতের কারণ, যারা আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, যারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর বিধানগুলো মানে নাই, আল্লাহ তাদেরকে বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মা মান তাগা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, আমার আল্লাহ সব দেখেন, আমি যে গুনাহ করলাম, আমি যে পাপ কাজ করলাম, আমি যে খারাপ কাজ করলাম, আমি যে খারাপ কাজের মধ্যে আমি শরীক হইলাম, কে দেখতেছেন বলেন ভাই? আরো জোরে বলেন, আমি যে পাপ কাজ করলাম, আমি যে খারাপ কাজ করলাম, কে দেখতেছেন বলেন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। ওই ভয় যদি কোনো মুমিন মুত্তাকিনদের মধ্যে এসে যায়, তারা কখনো গুনাহ করবে না, তারা যদি গুনাহ করবে না, তারা মনে মনে ভাববে আমি যে গুনাহ করতেছি, দুনিয়ার মানুষকে
ধোঁকা দিতেছি, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতেছি, কিন্তু মহান মালিককে তো আমি ধোঁকা দিতে পারবো না। ওই ভয় যদি মুমিনের মধ্যে এসে যায়, আমি পাপ কাজ করলাম, আমি খারাপ কাজ করলাম, আমি অন্যায় কাজ করলাম, আমি জুলুম করলাম, আমি পাপাচার করলাম, ওই ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। তার অন্তরের মধ্যে কার ভয় আসবে বলেন? আরো জোরে বলেন। আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। আর গুনাহ যদি করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় ফেলে পরে যদি গুনাহ করে ফেলে, তখন বান্দা আল্লাহর কাছে কানবে আর বলবে, আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ কে মাফ করবে? আল্লাহ তোমার দরবার ছাড়া তো যাইবার জায়গা নাই, তুমি তো জান্নাতের মালিক আল্লাহ, তুমি তো জাহান্নামের মালিক আল্লাহ। ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওই ভয় যদি কোন মুমিনের অন্তরের মধ্যে এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। ঠিক না ঠিক বলেন? সর্বক্ষেত্রে কার ভয় অন্তরের মধ্যে আসতে হবে বলেন? আল্লাহর ভয় মুমিনের অন্তরের মধ্যে আসতে হবে। আল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় এসে যায়, যাদের অন্তরের মধ্যে কবরের ভয় এসে যায়, তারা কখনো গুনাহ করবে না। তারা গুনাহ করলে আল্লাহর কাছে সাথে সাথেই মাফ চেয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান যদি তোমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, শয়তান যদি তোমাকে ধোঁকা দিয়ে দেয়, তুমি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে যদি তুমি কান্দো বান্দা, ও বান্দা তুমি যদি কান্দো, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এ বান্দা, মুসলমান ভাইরা, আমরা কত গুনাহ করলাম, কত পাপ করলাম। এই গুনাহগুলো যদি মানুষ দেখতো, দুনিয়ার মানুষ যদি দেখতো, তাহলে দুনিয়ার মানুষ আপনাকে আমাকে মহব্বত করতো না। সন্তান যদি দেখতো, স্ত্রী যদি দেখতো, আপনজনরা যদি দেখতো, তাহলে আপনাকে আমাকে এই দুনিয়া থেকে তাড়াইয়া দিত। ঠিক না ঠিক বলেন? আমরা জীবনে যত গুনাহ করছি, এই গুনাহগুলো যদি মানুষ দেখতো, মানুষ আপনাকে আমাকে তাড়াইয়া দিত। কিন্তু ওই ইমানদারদের অন্তরে যখন ভয় এসে যায়, কার ভয় বলেন? আরো জবান খুলে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যদি এসে যায়, যুবকরা কখনো গুনাহ করবে না। ওই যুবকে কখনো গুনাহ করবে না। কখন বান্দা গুনাহ করে? যখন আল্লাহর রহমত থেকে বান্দা মাহরুম হয়ে যায়, আল্লাহর মহব্বত যখন বান্দার মধ্যে থাকে না, তখন ওই বান্দার গুনার কাজ করে। আর গুনাহ যত করবে, তার দেহের মধ্যে কালো দাগ লাগবে, কালো দাগ লাগবে, কালো দাগ লাগতে লাগতে তার ঈমান অটোমেটিক নষ্ট হয়ে যায়, অটোমেটিক ঈমান নষ্ট হয়ে যায়। আজকে আমরা গুনাহ করি, আমরা গুনাহ করি, গুনাহ করার পরও আমরা অনুতপ্ত হই না, লজ্জিত হই না, শর্মিন্দা হই না। এ ভাই, বলুন তো, আমরা চিরস্থায়ী এসেছি না ক্ষণস্থায়ী এসেছি? বলেন, আমরা চিরস্থায়ী এসেছি না ক্ষণস্থায়ী? আমরা চিরদিন থাকবো না চলে যাব? আমরা চলে যাব। আমার কাছ থেকে কত ভাই বন্ধু বান্ধব চলে যাইতেছে, আমার কাছ থেকে আমার বাবা চলে যাইতেছেন, আমার কাছ থেকে আমার চাচা চলে গেছেন, আপনজনরা চলে যাইতেছে। দুনিয়ার আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে বলেন? সিরিয়াল নাই। তাহলে আল্লাহ কেন পাঠাইলেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের গোলামি করার জন্য পাঠাইছেন।
তাহলে গোলামি অর্জন করব কেমন করে? গোলামি অর্জন করতে হলে কার ভয় থাকতে হবে বলেন? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমরা আল্লাহর ভয় নিয়ে ইবাদত করা লাগবে কিনা বলেন? যুবকদের মধ্যে আল্লাহর ভয় আছে, এজন্য তো যুবকরা মজলিসের মধ্যে আসতেছে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা নাক বাগাইয়া ঘুমাইতেছে, ঠিক না ঠিক বলেন? এজন্যই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। যুবকদের নিয়ে একটা ঘটনা বলি। যুবকরা কেমন ছিলেন, আগেকার জমানার যুবকরা কেমন, আর এখন যুবকরা কেমন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি একজন ছাত্র ছিল, খুব ফরহেজগার, আবেদ, আল্লাহওয়ালা, খুদা বিরওয়ালা একটা ছাত্র ছিল। তার অন্তরের মধ্যে কার ভয় ছিল বলেন? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ওই যুবক প্রতিদিন আসতো, ক্লাসে আসতো, মাদ্রাসা আসতো, প্রতিদিন আসে। একদিন ওই যুবককে একজন সুন্দরী রূপসী মেয়ে ধোঁকা দিয়ে দিল। প্রতিদিন আসা যাওয়া করে একটা মেয়ে তার প্রতি আসক্ত হয়ে গেল। একদিন এই মেয়ে ওই যুবককে গিয়ে বলতেছে, এরে যুবক, আমার ঘরের মধ্যে একজন অসুস্থ ব্যক্তি আছে, এই মেয়েকে তুমি গিয়ে একটা ফু দিবা, অসুস্থ মানুষকে ফু দিবা। এই মাদ্রাসার ছাত্র, সরল মনা ছাত্র, এত ফাঁকশন নাই। ওই যুবক এই মেয়ের কথা শোনার পর বলে, অসুস্থ ব্যক্তিকে ফু দেওয়ার জন্য ওই যুবক ঘরের মধ্যে যাওয়ার জন্য রওনা দিল। ঘরের মধ্যে যাওয়ার পর ওই মেয়ে ওই যুবককে ঘরে নেওয়ার পর দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পর এই যুবকে বুঝে নিল, এখন তো আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই মেয়ে তো আমাকে জিনার কাজে লিপ্ত করে ফেলবে, জিনা করার জন্য দরজা বন্ধ করে দিয়েছে। এ যুবক, তোমাকে এখন যদি সুন্দরী মেয়ে যদি ডাকে, এলাকার সুন্দরী একটা মেয়ে যদি নির্জনে রাস্তার মধ্যে ডাকে, অমুক আব্দুল্লাহ আয়, এখন এই যুবকে কইব পাইছি রে, ঠিক না ঠিক বলেন? একজন সুন্দরী মেয়ে দরজা যখন বন্ধ করে দিল, ওই যুবকে বুঝে নিল, এখন তো আমার ঈমান বাঁচা দায় হয়ে গেছে, কি করবে? যুবকের মধ্যে কার ভয় বলেন? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। কোন মুমিনের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই মুমিন কখনো গুনাহ করবে না। ওই যুবকের মধ্যে আল্লাহর ভয় এসে গেছে, তর করে কাঁপতে শুরু করলো। কি করবে? এই মেয়ের কুমন্তানা থেকে, এই মেয়ের চক্কর থেকে কিভাবে বাঁচবে? একজন আল্লাহওয়ালা, খুদাবিরওয়ালা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে যায়, আল্লাহ তাআলা তার ইজ্জত আব্রুকে হেফাজত করবেন কিনা বলেন? আরো জোরে বলেন। তুমি যদি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হয়ে যাবেন। ওই যুবকের অন্তরের মধ্যে কার ভয় আসছে বলেন? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহ তাকে হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। ওই যুবকের অন্তরের মধ্যে এই নিয়ত আসলো, এখন বাঁচার জন্য একটা মাধ্যম করতে হবে, একদম মাধ্যম বার করতে হবে। ওই যুবক কয়, ও ভন, আমার
পায়খানায় ধরছে, আমার পায়খানায় ধরছে, আমার পায়খানা করতে হইব। ওই মেয়ে বলে যাও ঘরের মধ্যে বাথরুম আছে যাও। ওই যুবকে বাথরুমের মধ্যে গিয়া তার সমস্ত দেহের মধ্যে পায়খানা ভরাইয়া দিল। কেমন ভয় দেখেন। এই মেয়ের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য তার সমস্ত দেহের মধ্যে পায়খানা ভরাইছে। পায়খানা ভরানোর পর ওই যুবক যখন আসলো মেয়ের কাছে, ওই মেয়ে দেখে তার দেহ থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। ওই মেয়ে কয় আরে তো আমবক্ত ফসা গান্দা, দূর দূর করে তার ঘর থেকে বাহির করে দিয়েছে। এখন আপনারাই বলে তার নিয়ত ভালো ছিল কিনা বলেন, আরো জুড়ে বলেন। আপনাদের নিয়ত সহি করা লাগবে কিনা বলেন, না বছর বছর কি কন? অন্তরের মধ্যে কার ভয় আসতে হবে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর ভয়। ওই যুবকের মধ্যে আল্লাহর ভয় আসছে কিনা বলেন, আল্লাহর ভয়। আল্লাহ তাকে হেফাজত করলেন। ওই যুবককে ঘর থেকে বাহির করে দিল। ঘর থেকে বাহির করে দেওয়ার পর ওই যুবক মাদ্রাসায় গেল। মাদ্রাসায় গিয়ে গোসল করলো। গোসল করার পর তার পাঞ্জাবি তো ভিজা, লঙ্গি ভিজা, যাই হোক লাস্টে মাদ্রাসার মধ্যে গিয়ে ক্লাসের মধ্যে ঢুকলো। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ক্লাস করাইতেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ দেখা যায় তিনি বলতেছেন, আরে তোমরা এমন আতর কে মাখিয়াইছো, এত গাঢ় আতর কে মাখিয়াইছো, আমি এত সুগ্রাণ জীবনে আর শুনি নাই। এমন আতর তোমরা কোথায় পাইলা? তখন সকল ছাত্ররা এদিকে তাকাইতেছে। কয় হুজুর লাস্টে যে আইছে মনে হয় সেই আতর মাখছে। সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুর এই যুবককে জিজ্ঞাসা করলেন, আরে যুবক, ছাত্রকে জিজ্ঞাসা করলেন, তুই লাস্টে আইলে কেন? এত দেরি হইল কেন? তুই কি আতর মাইকে আইছস? ক ই আতর কোথায় পাইলে? এখন আপনারা কোন এটা কি আতরের গ্রান? ওয়াজ বুঝছেন আপনারা? বুঝছেন? তার দেহের মধ্যে কি আতর কিতা লাগায়? আরো জোরে কোন কিতা লাগায়? যুবককে জিজ্ঞাসা করলেন, এত গাঢ় আতর তুমি কোথায় পাইলা? ছাত্র উস্তাদকে বলতেছে, হুজুর আমি যখন মাদ্রাসা আসবো, রাস্তার মধ্যে একজন যুবতী মেয়ে, সুন্দর একটা মেয়ে আমাকে বলল তার ঘরের মধ্যে কে যেন অসুস্থ। হুজুর আমি ঘরের মধ্যে গেলাম ফু দেওয়ার জন্য, আমাকে নেওয়ার পর দরজা বন্ধ করে দিল। হুজুর আমার ঈমান বাঁচানোর জন্য, জিনার কাছ থেকে বাঁচার জন্য আমি কৌশল অবলম্বন করলাম। আমার সমস্ত দেহে আমি পায়খানা মাখাইয়া দিলাম। হুজুর আমি আমার ঈমান বাঁচানোর জন্য আমি কৌশল অবলম্বন করেছিলাম। তখন কিতাবের মধ্যে লেখছেন, ওই যুবকের মধ্যে যে আল্লাহর ভয় ছিল, আল্লাহ ওই যুবককে এমন ভালোবাসছেন, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহর ভয় আসার কারণে আল্লাহ এত সম্মান তাকে দিয়েছে। কিতাবের মধ্যে লিখেছেন, ওই যুবক যতদিন দুনিয়ার মধ্যে ছিল, যতদিন বাঁচছে, তার দেহ থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হয়েছে। আরো শোনা বলে না সুবহানাল্লাহ।